বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমি কবরস্থানের কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আসছি আপনাদের সামনে। গত 5 দিন ধরে আমাদের এই কবরস্থানের কাজ চলমান। আর টোটাল আপনারা বলছিলেন যে কত টাকা আমরা ক্যাশ পাইছি এবং নগদ টাকা পাইছি। টোটাল এই পর্যন্ত টাকা উঠছে 3,15,000 টাকা। 3,15,000 টাকার মধ্যে এর মধ্যে 2,10,000 টাকা অলরেডি মাটি ফালানো হয়েছে, আর 1,05,000 টাকা আমাদের হাতে আছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা ওয়াদা করে রাখছেন আপনারা টাকা দিবেন, আপনারা অবশ্যই টাকাটা আমাদেরকে দিয়ে দিবেন, কারণ বিলের মধ্যে পানি আসা পড়তেছে। দেখা গেছে ধীর হইলে পরে আমরা কাজটা করতে পারবো না, কাজটা সম্পন্ন করতে পারবো না। আর অনেকে অনেক কথা বলতেছে যে গুরুস্থানের যে আগের কমিটি আছিল, অনেকে কমিটির পক্ষ থেকে আমাকে বলছিল এবং আমাদেরকে বলতেছে যে উনাদেরকে আমরা নাকি বলছি না, উনারা নাকি জানে না। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিছি, পুরা গ্রামবাসীকে উল্লেখ করে বলে দিছি এবং সবাইকে উল্লেখ করে বলে দিছি, কোনো কমিটি বা কোনো গোষ্ঠী বা কোনো সমাজ কারোর ব্যক্তিগত ব্যাপারে কিন্তু এই কবরস্থানের মধ্যে আসে না এবং আসি নাই আমরা। আজকে থেকে 4-5 মাস আগে আমি একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছিলাম যে এই কবরস্থানের কি হাল কি অবস্থা ছিল, ওই ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম। ওই সময় আপনারা কমিটি কইছিলেন এবং কমিটি ওই সময় আমরা বিশ্রিয়ে পাই না, কাউকে আমরা বিশ্রিয়ে পাই না। আজকে এই কবরস্থানের কাজ চলতেছে সুন্দরভাবে। আপনারা আয়সা বলতেছেন যে আপনাদেরকে আমরা বলি নাই, ইয়া করি নাই। আমি যখন এই 4-5 মাস আগে যে ভিডিওটা করছিলাম, ওই সময় গ্রামের কোনো সালিশ অথবা কোনো মানুষ আমার কথাটা গুরুত্ব দেয় না। কয়েকদিন আগে আমার কাকা মেম্বার 7 নং ওয়ার্ডের রানিং মেম্বার বর্তমান সুমন কাকা, উনি আমার কথাটাকে গুরুত্ব দিয়ে প্রথমে 21 টাক মাটি ফেলায় উদ্বোধন করছে। করার পরে আস্তে আস্তে যারা সহযোগিতা করছেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। প্রবাস থেকে প্রবাসী ভাইরা যারা রিমিটেন্স যোদ্ধা আছেন, আপনারা যদি সহযোগিতা না করতেন এ কবরস্থান হইতো না, আজকে কবরস্থানের মধ্যে মাটি ফালানো হইতো না। আরো যারা আপনারা আছেন রিমিটেন্স যোদ্ধা প্রবাসের মধ্যে, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আপনারা হেল্প করবে। আর আমি অলরেডি কতক্ষণ আগে বা গতকালকে কয়েকজনের সাথে কথা বলছি, লন্ডন প্রবাসী আমার কাকা মোহাম্মদ ইকরাম ভুইয়া, আমার কাকাকে বলছিলাম যে কাকা কিছু টাকা দেওয়া লাগবে এখানে। এরকম আরো অনেকের কাছে আমি বলছি, সবাই বলছে দিবে। তো আপনাদেরকে আমি আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা খুব দ্রুতভাবে আপনারা টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাজটা যাতে সম্পন্ন করতে পারে। আর এখানে কবরস্থানের মধ্যে একটা গাছ ছিল, গাছটি অনেকেই জানতে চাইতেছেন যে গাছটি আমরা কি করছি। গাছটি আমরা বিক্রি করছি, যে গাছটি বিক্রি করছি গাছটি বিক্রি করছি হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা এখনো আমরা ক্যাশ পাইনি, বকিয়ার মধ্যে আছে। তো কবরস্থানের আমাদের এরিয়াটা কিন্তু অনেক বড়। আমরা দল বল নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে, আমরা কোনো গোষ্ঠী বুঝি না, আমরা কোনো সমাজ বুঝি না, আমরা সবাই একত্রিত হই। আমরা এই কবরস্থানের কাজটাকে সম্পন্ন করার জন্য আমরা সবাই ঐক্য হই। আমরা বিরামপুর গ্রামবাসী যারা আছি দক্ষিণ ভারত, সবাইকে আমি একসাথে হওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদেরকে কে গিয়ে আপনাদেরকে বলছে না, কে কি কইছে না কইছে, আপনারা ওইগুলা কান্না দিয়ে আপনারা নিজের ইচ্ছায় নিজের স্বেচ্ছায় আপনারা আসবেন কবরস্থানে, আয়সা দেখবেন কিভাবে কি কাজ চলতেছে। যদি কোনো কবরস্থানের মধ্যে ভুল হয়ে থাকে আপনারা আয়সা বইলে সংশোধন করবেন অথবা আপনারা দিক নির্দেশনা দিবেন। তো এই বলে আমার বক্তব্য আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।